প্যারা হাজিরিন, আপনারা দিনের বেলা থেকে শুরু হয়েছে আর রাত এখন 12:30টার উপরে চলছে। অনেক উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন, যেগুলোর উপরে আমল করতে পারলে নাজাতের জন্য মনে হয় এতটুকুই যথেষ্ট হবে। কিন্তু তারপরেও আমাদের একটা অভ্যাস আছে, আমরা একটু বেশি শুনতে চাই, আমল কম করলেও শুনতে চাই বেশি। সেজন্য আপনাদেরকে আরো কিছুক্ষণ শুনবার মতো ধৈর্য আছে? হ্যাঁ, সবারই আছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর জিগানুরই দরকার, আর জিগানুরই দরকার নাই। না জিগাইয়া যে কয়েক মিনিট করা যায় এতটুকুই ভালো হবে, জিগাইলেই সমস্যা হবে। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যদিও বিষয় 132 নম্বর থেকে। তো আমি কোরআন শরীফ খুলে দেখলাম যে ভাষাতেই খুলে দেখলাম যে 31 থেকে হওয়ার কথা। যাক যাক, আপনাদের সামনে দুখানা আয়াত তেলাওয়াত হয়েছে। তেলাওয়াত কিন্তু দুইখানা আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্রথম আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন। বাবা আমার দিকে কথা বলবেন না। হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের জীবনের গুনাহ সমূহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এই হলো মোটামুটি ভাবে শাব্দিক তরজমা। আয়াত নাজিল হয়েছে কেন, অতি সংক্ষিপ্ত আকারে কথাটা খেয়াল করে আমাদেরকে শুনতে হবে। এই পৃথিবীতে একটি জাতি আছে, সম্প্রদায় আছে, তাদেরকে ইহুদি বলা হয়। ইহুদি কোরআনের ভাষায় এরা মাগদুব আলাইহি, আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত। সেই ইহুদিদের দাবি ছিল, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর বন্ধু এবং আল্লাহর সন্তান। আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর বন্ধু। নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, সবার বলার মনে দরকার নাই। আল্লাহর ছেলে আছে না, মেয়ে আছে, স্ত্রী আছে, শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা, ভাই বোন, এগুলো বলা মানে আল্লাহর সাথে শরীক করা। লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর সন্তানও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন যে তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কাহারও মুখাপেক্ষী না, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম নেন না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। একবার লোকেরা এসে কয়, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না নাকি কথাবার্তা বলবেন না আপনারা? না আগে ঠিক করে বলবেন নাকি বলবেন না? দুইটার একটা হইতো। বলবেন আরো জোরে কান। তাহলে মুহাম্মদ নাম শোনার পরে কি পড়া লাগে? সব জবানে বলেন। এটা আমারে তো আপনারা চিনবার আর বাকি রইছে না মনে। জগন্নাথপুর আমার পুরা থানা আমার জাগির। আজকে শুধুমাত্র আজকে জগন্নাথপুরের ভিতরে আজকে 4টা মাহফিল, এটা আমার 4 নম্বরটা। তা আপনারা তো আমার রুচি চাহিদাও জানেন। বুবা সুতরালে আমি ওয়াজ করতে, আমার শ্রোতা মুখ খোলা থাকতে।
আর মনে করেন যে শুনবেন না, আমার অসুবিধা নেই, কারণ আমি 3টা কইরাছি, ওয়াজ করার তো শখ ছিল, আর আগ হয়ে গেছে। তো কাজেই এখন আপনাদের আগ্রহের ভিত্তিতে কথা হবে, চলবে? সবাই মিলে চলবে? তাহলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা হইছে না এদিক দিয়ে না, কোন দিকে? এদিকে নি। আচ্ছা যাক, যেদিকে হোক, এইদিকে। তো এই দিক থেকে সুনামগঞ্জের একেবারে শেষে দিয়ে গেলে পাহাড় আছে, কথা কোন আছে? এমন একটা আল্লাহু আকবার হইতো, পাহাড় ডিঙ্গায়া শয়তান জন্য ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদির কান্দে উঠে বইতে। এর কমে হইলে অন্তত পক্ষে হবে না। সবাই পারবেন মিলে একসাথে আল্লাহু আকবার। এখন তো বোঝা যায় মানুষ আছে, কথা বলতে হবে। একদল লোক গিয়ে কাফের বেঈমানরা কয়, ও মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এক আল্লাহর কথা কও, যে আমরা এক আল্লাহর ইবাদত করতাম, তো আল্লাহ যদি তোমার একজন হইয়াই থাকে, তো এই আল্লাহর একটু বংশ পরিচয় আমরা একটু শোনাও। তো বংশ হইতে গেলে বাপ লাগে, দাদা লাগে, নানা লাগে, নানি লাগে, দাদা লাগে, দাদি লাগে, স্ত্রী লাগে, ছেলে লাগে, মেয়ে লাগে। তার মানে কি? বংশ কি? আল্লাহর বংশ পরিচয় দাও। আল্লাহর নবী আল্লাহ জবাবে সূরা ইখলাস নাযিল করে জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ 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 আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেন না। তো ইহুদিরা কর্তৃক আল্লাহ সন্তান ছিল। কথা সত্য না মিথ্যা? কন না, সত্য না মিথ্যা? বলে ইহুদিরা সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? কন না, সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? তাহলে ইহুদিরা মিথ্যা কথা কয়, আমরা মুসলমানেরা কয় না। আর মোবাইল শরীফ বাইরে আপনারা ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী বানাইছে। সুনামগঞ্জ থেকে আমি জগন্নাথ, কথা কয় না। এমন মিথ্যাবাদী বানাইছে, মুসলমান ইহুদিরা মিথ্যা কথা বলে, মুনাফিকরা মিথ্যা কথা বলে, মুসলমান মিথ্যা কথা বলতে পারে। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আরেক জোরে কান আল্লাহ কো মুনাফিক তাহলে মুমিন মিথ্যাবাদী হতে পারে। সবাই মিথ্যা বলবো কি বলবো জোরে কোন কি বলবো? এখান থেকে বলে তো যাবে না, যাওয়ার সময় তো শয়তান এসে বলবো এমন ওয়াজে গেলে কয়েকবারই করবে। প্যারে হাজিরিন, মুরব্বীদেরকে একটু রাখেন, যুবকদের সাথে আমার একটু কথা আছে। যুবকেরা মিথ্যা কথা না সত্য কথা? মুরব্বীরা বললেন না, আমি যুবকদেরকে একটু চাই। যুবকেরা আবারও জিজ্ঞেস করছি, মিথ্যা বলবো না সত্য বলবো? আমার দেশের এই যুবকেরা আর তরুণেরা যদি সত্যবাদী হয়ে যাইতো, তাহলে আমার মনে হয় এই দেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হইতো না। আর একটু আসতে বললে ভালো হয়। আমার দেশের যুবক আর তরুণেরা যদি সত্যের উপরে চলে আসে, মিথ্যা যদি তারা ছেড়ে দেয়, হারাম বর্জন করে যদি তারা হালাল খাইতে পারে, হালাল পথে চলতে পারে, আমার মনে হয় এই বাংলার জমিনে দাঁড়িয়ে তরুণরা বলবে আল্লাহু আকবার, ইন্ডিয়ার মসজিদ থরথর করে কাঁপবে। বাস প্লিজ, এটা ঠিক হয় না। হাসি দেওয়াটা মোটেও ঠিক হয়। এটা সে তার আবেগে নারায়ে তাকবীর বলছেন, আল্লাহু আকবার বলছেন আপনারা, বাস এতটুকু পর্যন্ত। কোরআনের তাফসীর মাহফিল, দয়া করে এটাকে কেউ হাসির ক্ষেত্র বানাবেন না। কোন কথা চলে আসলে হাসি একটু হাসি, সেটা ভিন্ন, কিন্তু অবশ্যই রাত্র এখন গভীর, নজরুলের রহমতের সময়, এই সময়টাতে আমাদের একটা ভিন্ন আবেগ থাকা উচিত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। জি একদম নীরব থাকবেন।
প্যারে হাজিরিন, আমি আবারও বলছি, মিথ্যা না সত্য? কি বলবো? আল্লাহ সবাইকে তৌফিক দান করো, আল্লাহ সবাইকে তৌফিক দান করো। মনে রাখবেন, মিথ্যা বলে কিছু সময় কিছু সুবিধা পাওয়া যায়, কিন্তু চূড়ান্ত ফলাফল একেবারেই জঘন্যতম লাঞ্ছনা আর অবমাননা। সত্য কথা বললে সাময়িক কিছু দুঃখ কষ্ট আসতেও পারে, কিন্তু চূড়ান্তভাবে সেই হবে বিজয়ী এবং সফল। আরো জোরে। আমরা দেখেছি বিগত 15 বছর পর্যন্ত যারা এমন ইন্টারন্যাশনাল মিথ্যা কথা বলছে, বড় বড় চেয়ারে বসে এই জাতির সামনে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলেছে, আমার রব আমার আল্লাহ ইশারা যখন একটু ভিন্ন হয়ে গিয়েছে, রান্না করা ভাতটিও খেয়ে যেতে পারে না। তাহলে ইহুদিরা কয় নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর বন্ধু। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই কথা বলার দ্বারা ইমানদার না মুশরিক? ইমানদার না মুশরিক? তারা কয় আমরা আল্লাহর ছেলে, আল্লাহর বন্ধু। আমরা যদি আল্লাহর কোনো হুকুম মানতেই হয় সরাসরি মানব, মুহাম্মদকে অনুসরণ করতে যাব কেন? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আর আল্লাহকে ভালোবাসতে চাও, আমার ভাইয়েরা সত্যি ভালোবাসে আল্লাহকে ইমানদারেরা। এত আস্তে বললে হয় না। সত্যি মহব্বতের ভালোবাসে আল্লাহকে ইমানদারেরা। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? মহব্বতের আওয়াজে বলেন, ওই আল্লাহর নামটা জোরে মহব্বতে বলেন, কাকে? আরেকবার বলুন, আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा जबान खोले सबाई मिले बोलूं ला इलाहा इल्लल्लाह। ذکر حق آمد غذائی روح رہا، مرہم آمد دل مجروح رہا، زنگ دل آل سیقل لا پاک کن، سینہ باتغ محبت چاک کن، لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। খারাপ লাগে না একটু জিকির করলে? ভালো বলেন না, ভালো আওয়াজে বলেন, খারাপ লাগে? আল্লাহ বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হাবিব আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তাহলে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ও বন্ধুরা, তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীর অনুসরণ লাগবে। জোরে কান, কার অনুসরণ?
নবীর অনুসরণ। অনুসরণ কাকে বলে? নবী যা করতে বলেছেন তা করা, নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। জোরে বলেন। নবী যা করতে বলেছেন তা করা, নবী যা ছাড়তে বলেছেন তা ছাড়া। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন করার জন্য বলেন তা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা ছাড়তে বলেছেন তা তোমরা ছেড়ে দাও। ও ভাইরা, একটু আওয়াজ করে বলুন, আমার আপনার নবী কি সত্যিতে বলেছেন? সবাই মিলে বলেন। আমরা খাই, নবী বলছেন ঘুষ খাইতে, আপনারা আমরা না বিচার আছে মাঝে মাঝে গন্ডগোল লাগলে, ঝামেলা ঝামেলা হইলে বিচার আছে আগামী মঙ্গলবারে। কথার কথা বলছে, আগামী মঙ্গলবারে। যেটা বড় বড় মাথাটি আছে না, দেখবেন রবিবার আইলে সন্ধ্যার থেকে খালি গুলানি গালানি শুরু করে। রাগ করেন না কিন্তু, রাগ কর। এমন কোন পরিবেশ চলে আসে যদি কোন জালিমরা আমাদেরকে বলে, কোন কাফের বেঈমান আমাদেরকে বলে, কোন ইহুদি খ্রিস্টান আর অগ্নি পূজারী মূর্তি পূজারীরা যদি আমাদেরকে বলে তোমাকে মেরে ফেলা হবে তোমার নবীকে যদি না ছাড়ো, আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আমরা মরতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি না। পারবেন? হয় নাই? পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দান করুন। জান রাখলে নবী থাকে না, নবী রাখলে জান থাকে না। বেলাল নির্যাতিত, পায়ের মধ্যে রশি লাগায় টেনে টেনে পিঠের চামড়া না। সেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে আবার উপর দিয়ে পাথর চাপা, বড় বড় পাথর। বেলাল শব্দ যেন করতেন। তারপরও বেলাল আস্তে 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 বলে আহা 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 আহা, এক এক এক। শুধু উদ্দুর বললে কোনো কিছু বোঝা যায় না। এক বলতে হবে, একটা মাও, একটা বক্স, একটা টেবিল, একটা চেয়ার, একটা সোফা, তাহলে বোঝা যাবে একটা কিছু। এক বললে কিছুই বোঝা যায় না। কিন্তু সবাই বুঝতে না পারলে পাগলেরা কিন্তু ঠিকই বুঝতে পারে, আশিকরা বুঝতে পারে। আমার বন্ধুরা আবু বকর হেঁটে হেঁটে যায়, আবু বকর সিদ্দিক কানে আওয়াজ আসছে আহাদ আহাদ আহাদ, এক এক এক। আবু বকর কয় এই এক একের ভিতর থেকে আমার আল্লাহ একত্ববাদের ঘ্রাণ বাহির হইতেছে। মিয়ানে আশিক ও মাশুক চরমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নেই। আশিক মাশুকের মধ্যে কি সম্পর্ক এটা দুনিয়া থেকে বুঝবে দূরের কথা, কিরামান কাতিবিনও বুঝতে পারে না। মিয়ানে আশিক ও মাশুক চরমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন এই এক আর দুনিয়ার কোনো এক না, আমার আল্লাহ। বলেন আল্লাহ কি? আমার আল্লাহ এক। ইমাম আযম আবু হানিফাকে সমকালীন এক বাদশা জিজ্ঞেস করলেন, আপনার আল্লাহ কয়জন? তাহলে বলেন আল্লাহর আগে কি ছিল? 2 নাম্বার আল্লাহ থাকেন কোথায়? 3 নাম্বার আল্লাহ এখন কি করতেছে? ইমাম আযম আবু হানিফা আপনি কি গণনা টনা জানেন? বলে হ্যাঁ জানি। গণের 1 2 3 4 5 6 7 8 9 10। কয়বার একটু ব্যাক করে নিচে দিকে আসে তো 10 9 8 7 6 5 4 3 2। বলেন আর একটু বলে একের পরে কি? শূন্য কোনো সংখ্যা না। 3 2 1 কয় একের আগে নাই। আবার বলছেন একের আগে কি আছে? একের আগে কিছুই নাই। ওই একের আগে কি আছে বাদশা বলেন? একের আগে কিছুই নাই। এই একটা করতে কি এক আসছে জানেন? আমার আল্লাহ এক, এই সংখ্যা হয়েছে এক। একের আগে যেমন কিছু নাই, আমার আগেও কিছু নাই।
আল্লাহ থাকেন কত একটা বাতি জ্বালান, এই যে লাইটটা জ্বালাইলে লাইটের আলো কোন দিকে? কয় না লাইটের আলো একদিকে না সব দিকে? ইমাম আবু হানিফা কয় আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর। এই নূর মানে আলো দাতা। তাহলে আলো যেমন একদিকে না, আমার আল্লাহ এক জায়গায় না, সব জায়গায় আসেনি। সাদিপুর, কলগলি, সুনামগঞ্জ, প্যারা হাজিরিন কথা। আল্লাহ এখন কি করতেছে? তো আপনি ওই যে বড় চেয়ারটা সাইরা এটাতে, আর আমি এখান থেকে গিয়ে ওই চেয়ারটা বসে তারপরে বলবো। আচ্ছা ঠিক আছে নামছে, এখানে এসে বসে। ইমাম আবু হানিফা উপরে বড় চেয়ারে গিয়ে উঠে কয় আমার আল্লাহ এখন আপনার এই বড় চেয়ার থেকে নামাইয়া ছোট চেয়ারে বসাইছে, আর আমার ছোট চেয়ার থেকে উঠাইয়া এই বড় চেয়ারে বসাইছে। আল্লাহ এখন এই নগদ এই কামটাই করছে। মৌলবী বলে কিছু বুঝে কথা কয় না। হ্যাঁ, একজনে বলে পুকুর দেখায়া জিগা আর কি অনেকের সামনে জিগা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? ও অনেক তাল বেলে দাঁড়াই ওরে জিগায় তাল বেলে এই পুকুরে কয় গ্লাস পানি আছে? মহারাজ আগে নির্ধারণ করতে হবে গ্লাসটা কত বড়। যদি গ্লাসটা পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস, যদি গ্লাসটা পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস। যত পার্সেন্ট কমবে তত পার্সেন্ট এদিক দিয়ে সংখ্যায় বাড়বে। হ্যাঁ বাচ্চা, ঠিক আছে ঠিক আছে কথা বুঝেন নাই? জিজ্ঞাসা করছে তোদের গ্রামে কাক কতটা রে? 500। যদি বেশি হয় তাহলে বুঝতে হবে কিছু বেড়াইতে। যদি কম হয় তাহলে বুঝতে হবে আমাদের গ্রাম থেকে অন্য হানি বেড়াইতে গেছে। এটার নাম কথা বুঝেন নাই? টের ভাই নাই একবার বাড়িতে চুরি হয়েছে বিচারকের কাছে বিচার দিছে কাজী সাহেব। আগের দিনের কাজী মানে বিচারক, বিয়া হরেন না, এটা তো আমরা বানাইছি কি হয়েছে। আর এই ব্যক্তি তোমরা 10 জন সন্দেহ করতেছে যে তোমাদের মধ্যে কেউ চুরি করছে। বিচারক তো মৌলবী। এখন আচ্ছা ঠিক আছে নাও তোমরা কেউ চুরি করছো না, কাজ করি আমি সবার হাতে 2 হাত লম্বা একটা বেদ বুঝেন আপনারা? 2 হাত লম্বা একটা বেদ তোমাদের হাতে, সবার হাতে দিয়ে দিব। আজকে সবাই নিয়ে বাড়িতে চলে যাইবা। আগামীকাল ইজলাসের সময় যখন হবে সকাল 10টায় সবাই যার যার বেদ নিয়ে 10 জন আমার কোর্টের সামনে হাজির হইবা। যে চুরি করছো রাতের ভিতরে বেদ 1 হাত লম্বা হয়। এক হাত লম্বা হয়ে যাবে সুর যেটা এটার ভিতরে। এখন বাড়িতে গিয়া বউর সাথে বুদ্ধি করে কি গো এখন বেদ বলে রাতে 1 হাত লম্বা হয়ে যাবো। কালকে 10 বেদ নিয়ে জমা দিলে যদি আমার হাতেরটা লম্বা হতে তো সুর আমি ধরা পড়বো। কোথায় হইলে অসুবিধা কি? 1 হাত কাটলাম, 1 হাত কেটে ফেলে তাহলেই তো সহজ। তাহলে কি হবে? বাইরে 1 হাত বাইরে সমান হয়ে যাবো 2 হাত। পাগল, বেদ বাড়ে কেমনে? এটা বোঝা উচিত ছিল না যে বেদ আবার বাড়ে কেমনে। এখন বলছে যে এটা তো হলো হিকমত। এটার নাম এই যে অমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এখন এত কাটতে বইছে সকালবেলা নিয়ে সকাল 10টায় গিয়ে কোর্টে হাজির হইছে। এখন বেদ নিয়ে সবাই দে সবারটা 2 হাত। মিস্টার সুরতালি কোন নাম কুমু আবার এখানে নামের লোক থাকলে বড় মিস্টার সুরতালি। যদি কেউ তাহেন তো মাফ করে দেন, আমনে না। ওই যে মিস্টার সুরতালি রাতে যে বুদ্ধি করে 1 হাত কাটি লইছে ওনার বেদ 1 হাত কম। এখন বিচারক তোমারটা কমলো কেন? 1 হাত সবাইটা ঠিক আছে, তোমারটা কমলো কেন? ও 1 হাত লম্বা হয়ে যাবে এই ভয়ে 1 হাত কাটছিলা, তাই না? তাহলে তুমি ওই কষ্ট হইতেছে সিন্নি এত তাড়াতাড়ি ভাবা যাবে।
আমার তো আমার ওয়াজও শেষ হইছে কথা ঠিক না হ্যাঁ লাগতো না খালি মাইকটা ঘোষণা দেন আপনারা বেশি নাই তখন টের হইবে না মাশাআল্লাহ 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 বসেন 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 আমরা জমি স্বামী চিনছি বসেন ওখানে গিয়ে বসেন ওখানে কোনা গিয়ে বসেন ওই কোনা থেকে বসেন ব্যাস ব্যাস কয়টা বাজে হ্যাঁ একটা আট মাশাআল্লাহ মোটামুটি রাত অনেক হইছে আর আপনারা কষ্ট দেওয়া ঠিক হবে না আমি মোটামুটি কথা একটু গুছাইয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ প্যারে হাজিরিন মহব্বত যতক্ষণ না হয় ততক্ষণ অনুসরণ হয় না নবীর মহব্বত নিজের জানের চাইতে কম হবে না বেশি জোরে কম না বেশি নিজের জানের চাইতে নবীর মহব্বত বেশি না হওয়া পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না আমার বন্ধুরা মনে রাখতে হবে মহব্বত লুকানো জিনিসের নাম এটার আলামত আছে দলিল আছে আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো আর আমাকে যে মহব্বত করবে সে আমার সঙ্গী হয়ে জান্নাতে তাহলে সুন্নতের আমল যার কাছে বেশি নবীর মহব্বত তার কলবে কয় না সুন্নত যার মধ্যে বেশি তার কলবে নবীর মহব্বত আর আমরা চাই জিলাপি খাইতাম মহব্বত বিক্রি করিয়া লাইট গুলো উপরে মারেন সোজা উপরে জি একবার মাটিতে লাগায় উপরে দিকে দিয়ে রাখেন বাস এই তো সুন্দর হয়ে গেছে আমি কথা শেষ করছি ব্যবস্থা হবে এর আগ পর্যন্ত কোনো আওয়াজ করা যাবে না চললাম কোনো কথা বলা যাবে না আমরা চাই নবীর মহব্বত বিক্রি করে জিলাপি খাইতে এটার নাম আশিক না আমার বন্ধুরা মনে রাখতে হবে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতে নিজেকে সাজাইতে হবে হাঁটতে গেলে সুন্নাত চলতে গেলে সুন্নাত বলতে গেলে সুন্নাত খাইতে গেলে সুন্নাত ঘুমাইতে গেলে সুন্নাত লেনদেনে সুন্নাত বেচাকেনায় সুন্নাত সবগুলোর উপরে আমল করলে তখন বোঝা যাবে নবীর মহব্বত আর সর্বোপরি এই বাংলার জমিনে আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার গালি দেয় নবীর ইজ্জতের উপরে যদি হামলা করে তখন ওই মুসলমান বসে থাকবে না সর্বোচ্চ শক্তি দিয়ে ওই বাতিলের মোকাবেলা করবে তখন বোঝা যাবে নবীর আসেন আমি সব বলতে পারবো না এই জন্য আপনাদেরকে শুধু আঙ্গুলে গনে হেডলাইন শিরোনামগুলো একজন মানুষ আর একজনকে মহব্বত করে ভালোবাসে চার কারণের কোনো এক কারণে আলোচনা অনেক লম্বা অন্তত 2 ঘন্টা আরো 2 ঘন্টা আলোচনা হলে মোটামুটি ফিনিশিং দেওয়া যাবে আমার বন্ধুরা নবীকে মহব্বত করব কেন একজন মানুষ আরেকজনকে মহব্বত করে ভালোবাসে চার কারণের যে কোনো এক কারণে এর মধ্যে 1 নাম্বার জামাল শুধু শব্দগুলো মুখস্থ রাখেন জামাল 2 নাম্বার কামাল 3 নাম্বার ইহসান 4 নাম্বার কারাবাত 1 নাম্বার সৌন্দর্য 2 নাম্বার গুণাবলী 3 নাম্বার ইহসান বা দয়া 4 নাম্বার আত্মীয়তা সুন্দর হইলে মানুষ মানুষকে ভালোবাসে গুণাবলী থাকলে মানুষ মানুষকে ভালোবাসে মানুষ ইহসান দয়া পাইলে যে দয়া করে তাকে ভালোবাসে আর আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে মুহতারাম হাজিরিন এই চারটা গুণের মধ্যে একটা দুইটা একজনের মধ্যে পাওয়া যায় কারো মধ্যে সৌন্দর্য আছে গুণ নাই কিন্তু সৌন্দর্যের কারণে ভালোবাসে কারো মধ্যে সৌন্দর্য নাই গুণ আছে এইজন্য ভালোবাসে কারো মধ্যে সৌন্দর্য নাই গুণও নাই কিন্তু লোকটা তার উপরে দয়া করেছে এইজন্য ভালোবাসে গুণও নাই রূপও নাই তারপরে দয়াও নাই কিন্তু লোকটা আত্মীয় এইজন্য মানুষ তাকে ভালোবাসে ও বন্ধুরা আমার নবীর মধ্যে চারটা আছে সৌন্দর্য আছে গুণও আছে ইহসানও আছে আত্মীয়তাও আছে নবীর সাথে আমাদের আত্মীয়তা আমরা নবীর রূহানি সন্তান নবী আমাদের রূহানি পিতা আমার বন্ধুরা উম্মতের জন্য নবীর দয়া সবচেয়ে বেশি নবীর গুণাবলী সকল পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি আমার আপনার নবীর সৌন্দর্য সারা পৃথিবীর মানুষের চাইতে বেশি অতএব চারটা গুণ শতভাগ আমার
আমার নবীর মধ্যে বিদ্যমান। কাজেই কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীর চাইতে বেশি ভালোবাসা হওয়ার যোগ্য দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে এই চার গুণ পরিপূর্ণ নবীর মধ্যে আছে। তাহলে নবীকে ভালোবাসতে হবে। আর ভালোবাসা হবে কখন? যখন অনুসরণ হবে। অনুসরণ হবে ভালোবাসার দলিল, ভালোবাসার প্রমাণ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবের অনুসরণ করবে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসতে থাকবো। ইউহিব্বুকুমুল্লাহ। নবীর অনুসরণ করলে ভালোবাসবেন কে? আওয়াজ করে বলেন, কে ভালোবাসবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে গুনাহগার রাখেন না, আর গুনাহগারকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা শারীরিকভাবে পবিত্র আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তওবার মাধ্যমে যারা আধ্যাত্মিকভাবে পবিত্র, কলবের ভিতর থেকে গুনার ময়লা দূর হয়ে যায় তওবার দ্বারা, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল, আল্লাহ অতি দয়ালু। ও বন্ধুরা, ক্ষমা যদি করতে হয় দয়া ছাড়া ক্ষমা হয় না, দয়া ছাড়া ক্ষমা হয় না। তাহলে আল্লাহ বলেছেন গফুর, শুধু গফুর বললেই হইতো, আল্লাহ দয়া করেই তো ক্ষমা করেন। কিন্তু পরে আবার আল্লাহ বলেন রহিম। আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দা বান্দিরে গফুরের দয়া দিয়ে আমি আল্লাহ তোর গুনাহ maaf করে দেব, রহিমের দয়া দিয়ে আমি আল্লাহ তোর গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। গফুরের দয়া দিয়ে আমি আল্লাহ গুনাহ maaf করব, আর রহিমের দয়া দিয়ে গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে রাসূলের অনুসরণ যদি আমরা করি, অনুকরণ যদি আমরা করি, আল্লাহ ভালোবাসবেন, গুনাহ maaf করে দিবেন। কারণ আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ অতি দয়ালু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। নবী গো আপনি বলুন, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্যের মানে হলো আল্লাহর যাবতীয় বিধান মানা, আর রাসূলের আনুগত্যের সারমর্ম হলো নবীর সুন্নাত মোতাবেক চলা। মনে রাখতে হবে, আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, নবীর তরিকা মোতাবেক চলার নাম সুন্নাত। জোরে কান। আর মন গড়া পদ্ধতিতে দ্বীনের কাজ করার নাম বেদাত। মন গড়া পদ্ধতিতে দ্বীনের কাজ করার নাম। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার এই কথা শুনে যদি গার গোড়ায়া চলে যাও, পিঠ দেখায়া চলে যাও, ফাইন তাওয়াল্লাউ, এতে করে আমি নবীরও কোনো অসুবিধা হবে না, আল্লাহরও কোনো অসুবিধা হবে না। বরঞ্চ আমার এই কথাগুলো না মানলে তোমরা কাফেরই থাকবা। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন মুমিনদেরকে যারা নবীকে অনুসরণ করে। তাহলে আসুন আমরাও আল্লাহর প্রিয় পাত্র হতে চাই। আর প্রিয় পাত্র হতে গেলে আল্লাহর আনুগত্য লাগবে, রাসূলের আনুগত্য লাগবে। প্যারে হাজিরিন, তাহলে এবারে আসুন আপনাদেরকে এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আনুগত্য কোনটা, রাসূলের আনুগত্য কোনটা? এটা তো আগে জানতে হবে। কোন কাজ করলে আল্লাহর আনুগত্য হবে, কোন কাজ করলে আল্লাহর রাসূলের আনুগত্য হবে, এটা জানতে হবে। এই জানাটার নাম হলো ইলম, আর মানার নাম হলো আমল। কথা কয় না, জানার নাম ইলম, মানার নাম আমল। এই জানবার জন্য, এই জিনিস জানাইবার জন্যই জামিয়া রহমানিয়া সাদিক। কথা কয় না রে, জানাইবার জন্য, ইলম অর্জন করার জন্য, ইলম শিখাইবার জন্য এই মাদ্রাসা। আমার ভাইরা মাদ্রাসাতে পড়ে ইলম শিখবে, আর মসজিদে গিয়া সারা জীবন এই ইলম অনুযায়ী আমল করবে। অতএব এই মাদ্রাসাটা দিন দিন আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার দরকার নাই। মাদ্রাসার সাথে কে আছেন? হাত তুলেন, দোনো হাত তুলেন, দোনো হাত তুলেন। নারে তাকবীর।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, বলি আমিন। এত রাত্রে আর সান্দা উন্দা করার বেশি ইয়া বাকি নাই। আর আমি এখন সান্দা উন্দা বেশি করতাম পারিও না, আর বেশি মেজাজও না। কারণ ওয়াজের বয়স তো আগেই কইছি 33 বছর হইছে। বয়স বাড়লে কিছু রুচির পরিবর্তন হয় না? এর মধ্যে এটাও একটা পরিবর্তন হয়েছে। তারপরেও এটা এই জামিয়া রহমানিয়া সাদিপুর, এটা শুধু আপনারারই মাদ্রাসা না, এটা আমারও মাদ্রাসা। ঠিক কইছে, মনে হয় যেন জোরে ঠিক কইলে আমি লয়ে যাবো মাদ্রাসাটা, মানে এমন একটা ডরে আসতে কইছে। আর একটু জোরে কোন আল্লাহর বান্দা এই ভরা মজলিসে একজন মানুষ 5,000 টাকা দিবেন মাদ্রাসা, এমন একজন মর্দে মুজাহিদকে হাত তুলবেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব। কে আছেন আল্লাহ? একটা মানুষ চাই। শুরুটা হবে আপনাকে দিয়ে। এই শুরুটা হবে কাকে দিয়ে? দেখি আল্লাহ কার হাতকে পছন্দ করে রেখেছেন, আল্লাহর দরবারে কার হাত কবুল হয়েছে, এই হাতটা আমরা একটু দেখতে চাই। মাদ্রাসার জন্য 5,000 টাকা দিবেন। আল্লাহর কোন গোলাম আছেন এমন সাহসী, নবীর মহব্বতে 5,000 টাকা মাদ্রাসার জন্য দিবেন? আল্লাহর কোন বান্দা? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মহব্বতের সাথে সবাই বলি আমিন। আল্লাহর বান্দা কে আছেন?